আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি, কুরুলুস ওরহান শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসেছে এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে বালা হাতুন সিরিজে কবে এন্ট্রি নেবে। বালা হাতুনের ব্যাপারে অসংখ্য প্রশ্ন আমাদের কাছে এই পর্যন্ত এসেছে। তো আজকের ভিডিওতে আমরা বালা হাতুন সম্পর্কে আলোচনা করব যে বালা হাতুন কুরুলুস ওরহানে কবে নাগাদ এন্ট্রি করতে পারে। সুপ্রিয় শুনলি, বালা হাতুন সিরিজে কবে এন্ট্রি করবে সে বিষয়ে তো আলোচনা করব। তার পূর্বে আমরা বালা হাতুন সম্পর্কে সংক্ষিপ্ত একটু জেনে নিই। ওসমান গাজীর প্রথম স্ত্রী রাবেয়া বালা হাতুন 1258 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1324 সালে। তো বর্তমানে কুরুলুস ওরহানে আমরা শুনেছি 9 বছর যাবৎ বুরসা অবরোধ চলতেছে। ইতিহাস কিন্তু বুরসা 1317 সাল থেকে 1326 সাল পর্যন্ত টানা 9 বছর অবরোধ ছিল। সুতরাং সিরিজে এখন চলতেছে 1325 থেকে 1326 সাল। আর ইতিহাসে বালা হাতুন মৃত্যুবরণ করেন 1324 সালে। সেই হিসেবে বালা হাতুন সিরিজের হিসাব অনুযায়ী আরও 1 থেকে 2 বছর আগেই মারা গেছেন। কেননা বালা হাতুন 1324 সালে মৃত্যুবরণ করেন এবং সিরিজে বর্তমানে চলতেছে 1325 থেকে 1326 সাল। তো 1325-26 সাল চললে বালা হাতুন এখন সিরিজে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সে ইতিমধ্যে কবর চলে গেছে আর কবর থেকে উঠে আবার নতুন করে সিরিজে এন্ট্রি নেওয়ার কোনো রকম সুযোগ নেই। আর তাই দুঃখজনক হলেও এটাই সত্য, বালা হাতুনের দর্শকদের জন্য বলবো, আপনারা যারা বালা হাতুনের জন্য অপেক্ষা করতেছেন যে বালা হাতুন কুরুলুস ওরহানে আবারও এন্ট্রি নেবে, তাদেরকে বলতেছি বালা হাতুন কুরুলুস ওরহানে আসবে না। বালা হাতুনের জন্য অপেক্ষা করা ছেড়ে দিন। ইতিহাস অনুযায়ী বালা হাতুন এখন মৃত, তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এখানে শুধু প্রযোজককে গালাগালি করে কোনো লাভ নেই। অনেকে দেখলাম প্রযোজককে বলতেছে যে বালা হাতুনকে এখন পর্যন্ত এন্ট্রি না করিয়ে প্রযোজক অনেক বড় ভুল করতেছে, কিন্তু ইতিহাসে তো বালা হাতুন এখন মৃত থাকার কথা। তাই বালা হাতুন এন্ট্রি না নেওয়াটাই স্বাভাবিক ব্যাপার এবং প্রযোজক বালা হাতুনকে না এনেই বরং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটা বিষয় আমার কাছে কিছুটা হলেও খারাপ লেগেছে, সেটা হচ্ছে বালা হাতুন এবং ওসমান বের মধ্যকার যে সম্পর্ক ছিল সেটা নিছক সাধারণ কোনো অন্য 8-10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না, বরং তাদের মধ্যকার প্রেম ভালোবাসা এগুলো ছিল অনন্য। সিরিজে যেমন ইতিহাসও কিন্তু তেমনটাই ছিল। তো এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, এত কিছু, অথচ বালা হাতুনের জন্য এখন পর্যন্ত ওসমান বেকে একবারও আফসোস করতে দেখলাম না, একবারও বালা হাতুনের কথা মুখে উচ্চারণ পর্যন্ত করতে দেখলাম না। এটা আমার কাছে কিছুটা হলেও খারাপ লেগেছে। বালা হাতুনের স্মৃতি কিছুটা হলেও তুলে ধরা উচিত ছিল। অন্তত ওসমান বের মুখে বালা হাতুনের জন্য আফসোসটা একবার জন্য হলেও আমাদেরকে শোনাতে পারতো। তবে সম্ভবত শোনাবে, যেহেতু এটা একটা উল্লেখযোগ্য বিষয় সেহেতু হয়তো শোনাতেও পারে। তবে একটা বিষয় ক্লিয়ার, ইতিহাস অনুযায়ী বালা হাতুন এখন সিরিজে এন্ট্রি নেওয়ার কোনো রকম সুযোগ নেই। বালা হাতুন আরও আগেই কবরে চলে গিয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।